আমার ভাইরা ওই হই করে চলে এলো। হুদ আলাইহিস সালাম বড় ভিগড়ে গেলেন, কিন্তু মেহমানেরা বলে, হে আল্লাহর নবী হুদ, আপনি ভয় করবেন না, আপনি চিন্তা করবেন না, আমরা মানুষ নই, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। হে হুদ, মুসলমানদের নিয়ে এই এলাকা ছেড়ে বেরিয়ে চলে যাও। হযরতে লূত আলাইহিস সালাম তার মুসলমানদেরকে নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে গেলেন। এবার আমার আল্লাহ পাক বললেন, এই জিবরাইল, ওই হুদ নবীর কওমটাকে জমিন শুদ্ধ উপরে উঠাও। এক ডানা দিয়ে জমিন, ঘর বাড়ি, পাহাড় পর্বত গাছপালা সব শুদ্ধ এত উপরে নিয়ে গেছে। তাফসীরে জালালাইন শরীফে এসেছে যে ওদের গরু মোরগ গাধাগুলো সব ডাকাডাকি শুরু করেছে। প্রথম আসমানের ফেরেশতারা শুনতে পাচ্ছে, গরু ডাকছে, গাধা ডাকছে, মোরগ ডাকছে, এত উপরে উঠিয়ে নিয়ে গেছে ওই বস্তিটা, কওমটা। আল্লাহ বললেন, জিবরাইল, এবারে উপুড় করে মেরে দাও। উপুড় করে মেরে দিয়েছে, ভূগর্ভে ধ্বংস হয়ে গেল। সেটাই হলো জর্ডানের মৃত সাগর, ডেড সি। কোন জীব সেই পানিতে বেঁচে থাকতে পারে না এখনো পর্যন্ত। শেষ কথার দিকে ফিরে চলে যাচ্ছে, একদম শেষের দিকে চলে যাচ্ছে। একটা কথা বলবো, নবীর বেটা হও, পীরের বেটা হও, হাফেজ সাহেবের বেটা হও, যে মাওলানা সাহেবের বেটা হও, হাজী সাহেবের ছেলে হও আর মেয়ে হও, আর হাজী সাহেবের যেই হও, কি পীর সাহেবের মেয়ে বলো, বোন বলো, স্ত্রী বলো, যেই বলো, দিন থেকে যদি সরে গেছো কেউ রক্ষা পাবে না। নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে অনেক বুঝালেন, কওমদেরকে অনেক বুঝালেন। সূরা নূহের মধ্যে ধারাবাহিক আলোচনা। নূহ নবী বললেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আন ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। এই আমার কওমের লোকেরা, তোমরা আল্লাহর ইতাআত করো, ঈমান আনো। ওরা কি করলো জানেন? يجعلون أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأسروا واستكبروا استكبارا। নূহ নবী যখন তাদের কাছে যেতেন, তারা কাপড় টাঙিয়ে দিত, কানের ভিতরে আঙুল দিয়ে দিত। নূহ নবীর কথা যেন তাদের কানে না যায়, কাপড় টাঙিয়ে দিত যাতে নূহর মুখটাও দেখতে না হয়। কখনো নূহ নবীকে এত তারা মারত, বেহুশ হয়ে পড়ে যেতেন নূহ নবী। কখনো আল্লাহর নবী নূহর গলাটা চেপে ধরতো, মনে করতো মরে গেছে। নূহ নবী যখন জ্ঞান ফিরে আসতো, আবার তাদের কাছে গিয়ে এই কলেমার দাওয়াতটা দিতেন। শেষ বেশ আমি সংক্ষেপ করে বলি, কওমরা যখন মানল না, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তিনি দোয়া করলেন, রব্বিলা তাজার, আল্লাহ আপনি ছেড়ে দেবেন না, মিনাল কাফিরিনা দাইয়ার, আল্লাহ কাফের বেঈমানদের একজনা কেউ ছেড়ে দেবেন না আল্লাহ। ওদের যদি আপনি ছেড়ে দেন, তাহলে ওই কাফেরই তারা আবার জন্ম দেবে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে কিস্তি বানাতে বললেন। নূহ নবী কিস্তি বানিয়ে নিলেন, 3 তলা ছিল। কিস্তি বানানো হয়ে গেল। আল্লাহর নবী যখন কিস্তি বানান, তখন কাফের বেঈমানরা ঠাট্টা করে বলে, নূহ কেমন পাগল দেখো, এখানে না আছে নদী, না আছে সাগর, এখান থেকে বহুদূর বহুদূর সমুদ্র। এই নূহ, তোমার এই জাহাজ গরু টানবে না গাধায় টানবে? নূহ নবী বলতেন, আজকের তামাশা করছো, এমন একদিন আসছে তামাশা করব। এখন বেঈমান কাফেররা মুসলমানদের নিয়ে তামাশা করছে, আঙুল গুনেন, আল্লাহ তামাশা করে দেখা দেখা। জি, কাকে ভাগীরথীতে ফেলা হয় আর মাটিতে পুঁতে দেওয়া হয়, আল্লাহ দেখাবেন। ভাই আমার, বাবাজিরা আমার,
এমনি করে জাহাজ তৈরি হয়ে গেল। নূহ নবী ইমানদারগুলোকে কিস্তির উপরে তুলে নিলেন, আর জীবজন্তু জোড়া জোড়া নিয়ে নিলেন। সব গাছের দানা বীজগুলো সঙ্গে করে তিনি নিয়ে নিলেন। নূহ নবী এবারে কিস্তিটা ভেসে উঠেছে, পানি বেড়ে বেড়ে যায়। নবী নূহ দেখে কাফের বেঈমানেরা প্রাণপণ তারা দৌড়ায় পাহাড়ের দিকে, কিন্তু কাফের বেঈমানরা না হয় দৌড়ে গেল। নূহ নবীর বেটা কেনান কাফেরদের মতো হয়ে সেও দৌড়ে পালিয়ে যায়। আল্লাহর নবী নূহ বললেন, ইয়া বুনাইয়ারকাব মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। আমার বেটা কেনান রে, তুমি কাফেরদের সঙ্গী হও না, কাফেরদের মতো হয়ে দৌড়ে পালিয়ে যেও না, আমাদের সঙ্গে কিস্তির উপরে চলে এসো। কেনান বলল, সাবিলা জাবালুই ইয়াসিমুনি মিনাল মা। হে নূহ, পিতা নূহ, পাহাড়ের চূড়ায় উঠে যাব, তোমার ওই পানি আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। আজ খোদার এই গজব থেকে কেউ বাঁচতে পারবে না, পারবে না। কোনো কাফের বেঈমানেরা নয়, কাফের বেঈমানদের সঙ্গী যারা হয়েছে তারাও বাঁচতে পারবে না। পাহাড়ের উপরে চলে গেল কেনান, পাহাড়ের উপরে চলে গেল, কাফেররাও চলে গেল। পানি বাড়ছে, বাড়তে বাড়তে পাহাড়ের উপরে পানি চলে গেছে। জি, পাহাড়ের উপরে পানি চলে গেছে, হাঁটু পর্যন্ত কেনানের ডুবে গেল, কোমর পর্যন্ত ডুবে গেল, বুক পর্যন্ত ডুবে গেল, গলা পর্যন্ত ডুবে গেল। পানি বেড়ে যাচ্ছে, শেষ বেশ শুধু কেনানের এই নাকটা উঁচু করে রেখে দিয়েছে। ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। বড় একটা পানির ঢেউ কেনানকে ধাক্কা মেরে দিল। নূহ আর তার বেটার মাঝখানে ঢেউ গিয়ে ধাক্কা মেরে দিল। ফাকানা মিনাল মুগরাকিন। সে ডুবে গেল, ডুবন্ত মানুষদের মতো সলিল সমাধি হয়ে ডুবে গেল। একটা কাফেরও বেঁচে ছিল না। এখন বাঁচবার উপায়, আগামী দিনে বহু বড় বড় গজব আসছে, জমিন ধসে যাবে, চেহারা পরিবর্তন হয়ে যাবে, একটার পর একটা গজব। এই তো কদিন আগে ডোনা, বিশাল ঝড় আসবে, সব সতর্ক, ধান কেটে লাও, নষ্ট হবে, অমুক করো তমুক করো, কি না করেছে। ফেসবুক তো একদম ভরে গেছে, ইউটিউবে ভরে গেছে, বিশাল ঝড়, ডোনা, কি না করেছি। ও কতটুকু ছিদ্র, বায়ু স্তর কতটুকু ছিদ্র হবে, এত বড় বড় ঝড় ঝামটা, বন্যা, বড় বড় গজব গুলো আসবে। এখন বাঁচতে হবে, আমাদের সকলকে বাঁচতে হবে। তো বাঁচবেন, আমরা বাঁচবো কিভাবে? বাঁচবো কিভাবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-sadaqatu taruddul বালা। দান আর সাদকা যদি করা হয়, বালা মুসিবত গুলো দূর হয়ে যায়। অন্য হাদিস পাকে আমার রাসূলুল্লাহ বললেন, as-sadaqatu tasuddu 70 বাবাম মিনাশ শাররি। একবার কেউ যদি দান করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 70 খানা বালা মুসিবতের দরজাখানা বন্ধ করে দেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দান করলে 70টা মুসিবতের দরজা আল্লাহ পাক বন্ধ করে দেবেন। কঠিন থেকে একদম, আমরা শুধু এই চোখে দেখে বলছি না, আল্লাহর যারা প্রিয় বান্দা, আমার মতন খুচরো মৌলবীর কথা বলছি না, আল্লাহর প্রিয় বান্দারা তারা এই চোখটা দিয়ে দেখে, কলবের চোখ দিয়ে দেখে। এই জাতের উপরে আগামী দিনে এক ভয়াবহ দিন আসে, বাঁচতে হবে আমাদের। বাঁচার পথ
বেশি বেশি তওবা করবেন, আর আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, শরীয়তের জন্য, নবীর জন্য দান করবেন। ইনশাআল্লাহ আল্লাহ বড় বড় বিপদ তরিয়ে দেবেন। তো হয়ে হয়ে তো প্রতি বছরে আসছে, আল্লাহ চাইলে আবার আগামী বছরে ইনশাআল্লাহ এই জলসা আবার হবে। আমি 10টা লোক দেখব, 10টা লোক কমপক্ষে। নবী পাক দুনিয়াতে 10 জন সাহাবাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, যাদেরকে বলা হতো আশারায়ে মুবাশশারা। আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবা। তো আল্লাহ সেই 10টা মানুষকে যেন ওই 10 জন জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবীদের সঙ্গে আল্লাহ পাক যেন জান্নাত নসিব করে দেন, জান্নাত নসিব করে দেন। 10টা লোক যে এক একজনা 2 করে 1000 টাকা দিতে পারবেন, 1 বছর পরে দেবেন 2000 করে টাকা, 1 বছর পরে দেবেন। আগামী বছরে জলসার কাজ শুরু হবে, তখন দিয়ে দেবেন 2000 করে টাকা। 10টা লোক কেউ আছেন? 1 নম্বরে একটু বলুন যে আমি দেব, 1 বছর পরে 2000 টাকা দেব। আল্লাহ আপনার বাড়িতে কোনো বিপদ আপদ মুসিবত গজব ইনশাআল্লাহ দেবেন। 2000 টাকা নেই, একজনও নেই, মনে হয় নেই। এবারে মনে হচ্ছে ফসল আবাদ কি ব্যবসা বাণিজ্য খুব ভালো মনে হচ্ছে, হয়নি। কিন্তু আল্লাহ তো সে ডোনা এখানে আনিনি যে 2000 করে টাকা চেয়েছি, 1 বছর পরে দেবে। আল্লাহ পাক জানেন আপনাদের ক্ষমতা আছে কি নেই। 1000 করে টাকা দিতে পারবেন 10টা লোক। আল্লাহ আপনাকে ঠকাবেন না। এই নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছে, যা দেবেন তার 10 গুণ আপনাকে পাইয়ে দেবেন আল্লাহ। আল্লাহর ওয়াদা সত্য। যা আপনি দেবেন আল্লাহ আপনার কাছে তার 10 গুণ বেশি পাইয়ে দেবেন। 1000 করে টাকা 10টা লোক দিতে পারবেন না। 1000 টাকা মনে হয় বর্তমান সময়ে খুব বেশি আমি বলে ফেলিনি, বা 2000 টাকা খুব বেশিও বলে ফেলিনি। নজরুল ইসলাম বলছে 1000 টাকা দেবেন। একটু বলুন না, নারে তাকবীর। আয় আল্লাহ দান কবুল করো আল্লাহ, তার এবং তার বাড়ির মানুষদের হায়াতকে দারাজ করে দাও আল্লাহ পাক। তার চাষবাস ব্যবসা বাণিজ্য, তার হালাল রুজি রোজগারে অনেক অনেক বরকত দাও আল্লাহ। আল্লাহ বাড়িতে বিপদ আপদ মুসিবত যেন দিও না আল্লাহ পাক। তার কত আপন জনেরা কবরে গিয়েছে আল্লাহ, ওদের কবরগুলো রিয়াজি জান্নাত বানিয়ে দাও। একজনা হয়েছে 1000 টাকা। গোপন। 2 নম্বরে গোপনে গোপনে নাম বলে না, 1000 টাকা দেবে। আর একবার জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ পাক আল্লাহ এই দানকে কবুল করো, তার এবং তার বাড়ির মানুষদের হায়াত দারাজ করে দাও আল্লাহ পাক। তার চাষবাস ব্যবসা বাণিজ্য হালাল রুজি রোজগার চাকরি বাকরিতে উন্নতি দাও আল্লাহ। আল্লাহ তার কত আপনজনেরা এই কবরের নিচে ধরা পড়ে গিয়েছে আল্লাহ, ওদের কবরগুলো রিয়াজি জান্নাত বানিয়ে দাও। 2টো হয়েছে। 3 নম্বরে বলবেন 1000 টাকা দিতে পারবেন ইনশাআল্লাহ। মেলেখাটা তো রোজ দেখা হয়, যদি ঠকে যান আমার বলবেন একটু। আল্লাহ আপনি যা দিচ্ছেন আল্লাহ ওয়াদা করেছে তার 10 গুণ আপনার কাছে আল্লাহ পৌঁছে দেবেন। কেউ যদি খুব ধনী হতে চায় তো আল্লাহর পথে দান করা হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট রাস্তা ধনী হওয়া। এ দেনা
দেনা নেহি বলকে লেনা হ্যায়। অন্তরে বিশ্বাস রাখুন, বিশ্বাস করতে শিখুন। আমরা সবাই চাই অনেক ধন সম্পদ হোক। আগে আমাদের দেশ সব ঝুপড়ি ঝুপড়ি ঘর, মাটির দেয়াল, খড়ের ছাউনি, টালির ছাউনি ছিল। যেদিন থেকে মানুষ আল্লাহর পথে দান করেছে, এখন আর কাঁচা বাড়ি হিসেব মতো দেখা যায় না, পাকা বাড়ি হয়ে গেছে। এরপরে আল্লাহ আপনি যত দান করবেন, দুতলা, একের উপরে দুই উঠবে, দুইয়ের উপরে তিন উঠে যাবে। 3 নম্বরে 1000 টাকা। আছেন কেউ? আমি খুব বেশিক্ষণ আপনার কাছে বিরক্ত করব না। আর এই কমিটির ছেলে যারা আছে, একটা খাতা কলম নিয়ে আমার মা বোনদের কাছে একটু যেতে হবে। আমার মায়েরা বোনেরা অনেক পয়সা দেন, নগদেও দেন, আবার ওয়াদা খাতায় লিখিয়েও দেন। আর আমার নবী পাক বলেছেন, মেয়েরা বেশি বেশি দান করো। আমি মেরাজ গিয়ে জাহান্নামে বেশি বেশি মেয়েদের দেখেছি। তাই যারা একটা খেজুর দিয়ে হলেও দান করে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। 1000 টাকাও দিতে পারবেন না, 2টো লোক হয়েছে মাত্র। আচ্ছা যাক, ওই 25 কিলো যে চালের বস্তা থাকে, এক বস্তা চাল দিতে পারবেন? 25 কিলো যে চাল থাকে বস্তায়, 25 কিলো চাল যদি কেউ থাকেন তাহলে একটুখানি বলবেন। যদি 25 কিলো দেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে 15 কিলো করে দেন। 10 কিলো 15 কিলো করে, 1 বছর পরে 10 কিলো কি 15 কিলো চাল দেবেন আপনি। আল্লাহ পাক সবচাইতে খুশি হয় বান্দা দান করলে। আল্লাহ কিয়ামতে বলবেন, আমার বন্ধুরা সব কই? বন্ধু কারা? যারা আল্লাহর দ্বীনের জন্য দান করেছে, আল্লাহ তাদের বন্ধু হিসেবে ডাকবেন কিয়ামতের দিনে। হয় 25 কিলোর 1 বস্তা চাল, না হলে 15 কিলো করে, 20 কিলো করে চাল। বড্ড কষ্ট হয়ে যায়, 10 কিলো দিতে পারেন কেউ মনে করলে। একবার ঠকে দেখেন, আমি অনেক দিন আসিনি আপনাদের কাছে। ও 3 নম্বরে গোপনে একজনা 1000 টাকা দেবে। একটু জোরে বলুন নারে তাকবীর। আই রব্বুল আলামিন কে দিয়েছে তুমি জানো মাওলা, তার মনের বাসনা পূর্ণ করো আল্লাহ, ইহকাল পরকালের কামিয়াবি দাও আল্লাহ, তার বাড়ির মানুষদের হায়াত দারাজ করে দাও, রাস্তায় বিপদ দিও না, গাড়িতে বিপদ দিও না, বাড়িতে বিপদ দিও না আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তার আপনজন যারা কবরে গেছে আল্লাহ, ওদের কবরগুলো জান্নাতের আলো আর বাতাস আর সুগন্ধি দিয়ে গুলজার করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা আচ্ছা, 2 জন মহিলা, ও একজন মহিলা 2টো বাচ্চার নামে 1000 টাকা দিচ্ছেন। নাম বলেনি, গোপনে গোপনে দিয়েছেন। একটু জোরে বলুন না নারে তাকবীর। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার বান্দি 1000 টাকা দিয়েছেন, নামটাও গোপন রেখে দিয়েছে আল্লাহ। আল্লাহ তার বাড়ির মানুষদের, বাল বাচ্চা, নাতি পোতাদের হায়াত গুলো দারাজ করে দাও আল্লাহ। আল্লাহ আসমানি জিসমানি জমিনি বালা দিও না আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তার বাড়িতে সুখ দাও, শান্তি দাও রব্বুল আলামিন। তার আপনজন যারা কবরে গিয়েছে, ওদের কবরগুলো হাকিকতে জান্নাত বানিয়ে দাও। 4টে হয়েছে 1000 টাকা। আমি চেয়েছিলাম 10টা। তো দেখেন না, চাল দেন 20 কিলো, মরহুম আরশাদ আলী তার নামে
1000 টাকা দেবে। একটু জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আল্লাহ এই দানকে তুমি কবুল করো। আল্লাহ দাতাকে তোমার বন্ধু হিসাবে কবুল করো। মরহুম আরশাদ আলীর নামে দিয়েছে গো মাওলা, আল্লাহ তার সংকীর্ণ কবরটা প্রশস্ত করে দাও, অন্ধকার কবরটা নূর আলা নূর বানিয়ে দাও। আল্লাহ পাক, আল্লাহ তার কবরের জীবন সুখময়, শান্তিময়, মঙ্গলময় করে দাও। আল্লাহ, আল্লাহ তার যে দান দিয়েছে আল্লাহ তার রুজি রোজগার অনেক 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 বাড়িয়ে দাও। আর তার আপনজন যারা কবরে গেছে আল্লাহ তাদের কবরগুলো রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। 5টা হয়েছে। আর একজন মহিলা গোপনে গোপনে নাম বলেনি 500 টাকা দেবে। একটু জোরে জোরে বলুন নারে তাকবীর। আই মাওলা, তুমি জানো তোমার কোন বান্দা দিয়েছে, কোন নিয়তে দিয়েছে। আল্লাহ তার মনের নিয়তটা পূর্ণ করে দাও। আল্লাহ তার সংসারে শান্তি দাও, সুখ দাও, বাড়ির মানুষদের হায়াতকে দারাজ করে দাও। আল্লাহ, আল্লাহ তার আপনজনদের কবরগুলো রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। 1000 করে 6টা লোক হবে না, এই 5টা লোক হবে না, 5টা হয়েছে। আর 5টা লোক হলে 10 জন হয়ে যাবে। আমি 10টা লোক চেয়েছিলাম, তবে একদম খালি খালি বসে না থেকে দেখেন না, চাল দিতে পারেন কি 10 কিলো করে, 15 কিলো, 20 কিলো করে চাল। কত চাল তো আমরা হাড়ির মধ্যে দিয়ে খেয়ে ফেলছি। আল্লাহর রাস্তে দিয়ে দেখেন না, হারগিজ আল্লাহ আপনার কম করাবেন না। দানের মাল হারগিজ কম হয় না। এ দেনা দেনা নেই বলকে লেনা হয়। এই দেওয়াটা দেওয়া নয় বরং নেওয়া। 25 কিলো চাল, 20 কিলো, 10 কিলো। যদি আপনারা না দেন তো আমার কিছু করার নেই, আমি কিয়াম করবো, দোয়া করে দেব। 10 কিলো করে চাল হবে না? 10টা লোক যদি 10 কিলো করে চাল দেন তা 1 কুইন্টাল হয়ে যাবে। কিন্তু বর্তমান সময়ে আমি জানি 10 কিলো নয়, ওই 25 কিলোর 1 প্যাকেট চাল দেওয়ার ক্ষমতা প্রতিটা মানুষের রয়েছে, যা 1 বছর পরে দেবে। একটা 2 টাকার কয়েন পিছনে ফেলে রাখবেন প্রত্যেক দিন। 2 টাকার কয়েন প্রত্যেক দিন ফেলে রাখবেন। 1 বছর পরে গিয়ে সেই টাকা এক জায়গায় করবেন, যে প্রায় কাছাকাছি হয়ে যাবে 1 বস্তা চালের। আপনার গাঁটির থেকে একসঙ্গেও দিতে হবে না, কষ্টও হবে না। 2 টাকার একটা কয়েন আলাদা করে রাখবেন, 1 প্যাকেট চাল হয়ে যাবে ইনশাল্লাহ, মানে 25 কিলো চাল। এই জলসাটা এর বড় আহমিয়াত রয়েছে, আল্লাহ কবুল করেছেন বলেই এতদিন চলছে। এই জলসাটা আল্লাহ কবুল করেছেন বলেই এতদিন চলছে। 1000 টাকা, 500 টাকা যেমন দিতে পারবেন আল্লাহর রাস্তায়। এই এটা ফিতনার জমানা, বালা মুসিবতের জমানা। একটা শেষ হতে না হতে আরেকটা এসে ওতে জয়েন্ট হয়ে যাবে, ওটা শেষ হতে না হতে আরেকটা জয়েন্ট হয়ে যাবে। এই কেউ দিতে পারবেন না 10 কিলো 15 কিলো করে চাল 1 বছর পরে। ও একজন মহিলা মাশাআল্লাহ 5 কিলো চাল দেবেন, আর একটা বাচ্চার নামে 1 কিলো তেল দেবেন। আলহামদুলিল্লাহ, একটু বলুন না নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ এ দান কবুল করো। আল্লাহ তার মনের সব নেক নিয়তগুলো পূর্ণ করে দাও। আল্লাহ, আল্লাহ আসমানি জিসমানি জমিনি বেলা দিও না গো মাওলা। আল্লাহ পাক, আল্লাহ ওই তার বাচ্চাদের নাতি পোতাদের হায়াত দারাজ করে দিও। আল্লাহ ভালো লেখাপড়া শিখবার তৌফিক দান করো। আল্লাহ তার আপনজনদের কবরগুলো রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও।
5 কিলো হয়েছে মাত্র চাল, তাও আমার মায়েরা বোনেরা দিয়েছে। নবী পাক বলেছেন, যে পুরুষরা আমার দ্বীনের পথে দান করবে আবু বকর সিদ্দিকের সঙ্গে হাসর হবে, আর যে মেয়েরা দান করবে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে হাসর। ও মায়েরা বোনেরা মাশাআল্লাহ অনেক অনেক, এই দেখেন না, অনেক টাকা দিয়েছে আমার মায়েরা বোনেরা, নগদে দিয়েছে। আলহামদুলিল্লাহ, দুজনায় মিলে 50 কিলো চাল দেবে। একটু খুশি হয়ে বলুন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আল্লাহ দুজনায় মিলে 50 কিলো চাল দেবে। আর মায়েরা বোনেরা রুমালে অনেকগুলো টাকা পয়সা নগদে দিয়েছে। আল্লাহ পাক এদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ করে দাও। আল্লাহ পাক তাদের সকলের বাড়ির মানুষদের হায়াত দারাজ করে দাও। ছেলে মেয়ে নাতি পোতা বাল বাচ্চারা আল্লাহ তাদের হায়াত দারাজ করে দাও। অনেক লেখাপড়া শিখে অনেক বড় হবার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ পাক তাদের রুজি রোজগারে বরকত দাও, চাষবাস ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও আল্লাহ। ও মাওলা, আল্লাহ তাদের মাতৃকুলে পিতৃকুলে শ্বশুর কুলে শাশুড়ি কুলে যারা কবরবাসী হয়েছে ওদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। একজন মহিলা গোপনে 500 টাকা দেবেন। সুবহানাল্লাহ, বলুন নারায়ে তাকবীর। শেষ দোয়ায় সবার জন্য দোয়া চাইব, যে তাহলে চাল হয়েছে 55 কিলো। গোপনে আর একজনা বলছে আমি 10 কিলো চাল দেব। একটু জোরে জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, কবুল করো এদের মনের বাসনা। আর মক্কা মদিনা না দেখাই মৃত্যু দিও না। দানকারীরও মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে। আর নূরের টুপি পরিয়ে আল্লাহ উঠিও তাদের হাসরে। আমিন আল্লাহুম্মা আমিন। 65 কিলো চাল হয়েছে। আরেকজনা 6 নম্বরে 1000 টাকা দেবে। একটু জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো গো মাওলা। আল্লাহ সে কোন নিয়তে দিয়েছে তুমি তার অন্তরের কথা জানো। আল্লাহ তার মনের নেক নিয়তকে পূর্ণ করো। এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই, দিনের জন্য হাদিস কোরআন আলোচনার জন্য আল্লাহ তোমার বান্দারা দিয়ে যায়। তোমাকে দেখে না, নবীকেও দেখে না আল্লাহ, তারপরে দিনকে দিন বলে মেনে নিয়ে আল্লাহ তারা এমন ভাবে দিয়ে যায়। আল্লাহ তাদের রুজি রোজগার এত 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 বেশি বাড়িয়ে দাও গো, আগামী দিনে যেন দিনের কাজে আরো হাত বাড়িয়ে বাড়িয়ে দিতে পারে আল্লাহ। চাল 65 কিলো হয়েছে। ও একজন মহিলা যতটা লবণ লাগবে বলছে সব লবণ দিয়ে দেবো। লবণ সবচেয়ে বড় তরকারি। নবী পাক বলেছে লবণ সবচাইতে বড় তরকারি। একজন আল্লাহর বান্দি লবণ যা লাগবে দিয়ে দেবে। বলুন না নারায়ে তাকবীর। আল্লাহ এই দানকে কবুল করো আল্লাহ, তার মনের নিয়ত পূর্ণ করে দাও। আসুন না 10 কিলো 15 কিলো চাল কি দিতে পারবেন না? অন্তত 1 কুইন্টাল হোক। 65 কিলো হয়েছে, আর 35 কিলো চাল হলে 1 কুইন্টাল হবে। আছেন কেউ বলবেন? গোপনে আর একজনা বলছে ওই 25 কিলোর 1 বস্তা চাল দেবে। এই জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, তার হায়াত দারাজ করে দাও, তার বাড়ির মানুষদের হায়াতকে দারাজ করে দাও আল্লাহ। আল্লাহ রুজি রোজগার অনেক অনেক বাড়িয়ে দাও আল্লাহ। ব্যবসা বাণিজ্যে বিপদ দিও না, চাষবাসে বিপদ দিও না আল্লাহ, রাস্তায় বিপদ দিও না, গাড়িতে বিপদ দিও না, বাড়িতে দিও না বিপদ আল্লাহ। তার আপনজনদের কবরগুলো রিয়াজি জান্নাত বানিয়ে দাও। নজরুল ইসলাম বলছে আমি দেব 10 কিলো চাল।
মাশাআল্লাহ, জোরে বলুন না নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করো মাওলা। আল্লাহ পাক তোমার বান্দারা বান্দিরা দিয়ে যায়, আল্লাহ এদের বংশে আলেম বানিয়ে দিও, হাফেজ বানিয়ে দিও, হাজি বান্দা বানিয়ে দিও আল্লাহ। আমার মক্কা মদিনা না দেখাই যেন তাদের মৃত্যু দিও না আল্লাহ। আল্লাহ তাদের আপনজনদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। মনে হয় আর 5 কিলো বাকি আছে 1 কুইন্টাল হতে, তার একটা লোক 10 কিলো দেবেন। একটা লোক 10 কিলো চাল। ওই যে কি বলছিল 10 কিলো। আমাদের আলাউদ্দিন ভাই জি বলছে আমি 10 কিলো চাল আমি দিয়ে দেবো। বলুন না নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ এ দান কবুল করো আল্লাহ। আল্লাহ তার বাল বাচ্চা নাতি পোতাদের হায়াত দারাজ করে দাও আল্লাহ। আল্লাহ শরীর সুস্থ রেখে দিও আল্লাহ পাক। রুজি রোজগার অনেক 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 বাড়িয়ে দাও গো মাওলা। আল্লাহ তার আপনজনদের কবরগুলো হাকিকতে জান্নাতের বাগান বানিয়ে দাও। কিসমত আমি বলতে যাচ্ছিলাম 1 বস্তা আলু দেবে। একটু বলুন না নারে তাকবীর, নারে তাকবীর। মাওলা মাওলা কবুল করো গো আল্লাহ। আল্লাহ তার নিয়ত পূর্ণ করো, তার হায়াত দারাজ করো, তার বাড়ির মানুষদের হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত এনায়েত করো। আরেকজনা বলবেন আর 1 বস্তা আলু দেবেন, আর 1 বস্তা আলু 1 বছর পরে দেবেন। অল্প অল্প করে রেখে দেবেন, একসঙ্গে দেখে যাবেন আপনার যে আর 1টা বস্তা আলু। আমার মা বোনেরা 1 বছর পরে আপনারা ওয়াদা করুন অল্প অল্প, সে 1 লিটার কি 2 লিটার তেল দেবেন। যারা নিয়ত করেছেন দেবেন না, হয় 1 কিলো তেল নাই 2 কিলো তেল, নিয়ত করেন না 1 বছর পরে দেবেন। খালি 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 ফিরে যাবেন না, আল্লাহর কিছু রহমত নিয়ে যান। এই দিচ্ছেন আর আপনি আল্লাহর অঢেল রহমত নিয়ে বাড়ি যাচ্ছেন। আর 1 বস্তা আলু দেখেন না, ও গোপনে একজনা 1 কিলো তেল দেবে, আলহামদুলিল্লাহ। তবে এত ঝিমিয়ে গেলে হবে না, যে এত ঝিমুল। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি তরিকাত দর্পণের ভিতরে লেখেন, দাতা ব্যক্তিরা, দাতা বান্দা বান্দিরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, আর তারা জাহান্নাম থেকে অনেক দূরে। কৃপণ যারা আল্লাহ থেকে দূরে, জান্নাত থেকে দূরে, জাহান্নামের কাছাকাছি তারা। আমি আল্লাহর কসম করে বলছি, আজ যারা কবরের ভিতরে রয়েছে ওরা বলছে রব্বির জিউন, আল্লাহ একটাবার দুনিয়ায় পাঠিয়ে দাও গো মাওলা। আয় আল্লাহ পাক আমাদের ঘর বাড়ি স্থাবর অস্থাবর সয় সম্পদ সব তোমার দিনের পথে দান করে আসি। এত বড় নিয়ামত এটা। ও আরেকজন মহিলা আলহামদুলিল্লাহ 2 কিলো তেল দেবে। আমার মা বোনদের ভিতর থেকে তেলটা যেন হয়ে যায়, 2 কিলো 1 কিলো করে আপনারা দেন। ও সুরাজ, আমি আস্তে আস্তে আগে যাচ্ছিলাম, বললো যা হলুদ লাগবে তাবার রুকে সব হলুদগুলো দিয়ে দেবে, সব হলুদগুলো দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এ দান কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ তার প্রয়াসকে কবুল করো, নিয়তকে কবুল করো। আল্লাহ তার রুজি রোজগার বাড়িয়ে দাও। আল্লাহ তার আপনজনদের কবরগুলো রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। এবার দেখেন না, আর 1টা বস্তা আলু দিতে হবে আপনাদের। আর জওয়ান যুবক ছেলে যারা, বিশেষ করে তরুণ নওজোয়ান যুবক ছেলেদের কাছে আমার দাবি, আমি হয়তো আপনাদের পাশের গ্রামের
বাড়ি। তারপরেও আমি এই নবিয়ানা মেম্বারে বসে আছি, কিন্তু আলাউদ্দিন 3 কিলো তেল দেবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে দান কবুল করো মাওলা। আল্লাহ তার ইহকাল পরকালের কামিয়াবি দাও, রুজি রোজগার বাড়িয়ে দাও আল্লাহ। বিপদ আপদ মুসিবত গুলো যেন দিও না আল্লাহ। জওয়ান যুবক ছেলে যারা, সে 10 জনায় হোক আর 20 জনা মিলে হোক আর 30 জনা মিলে হোক আর 40 জনায় মিলে হোক, একটা গরু দিতে হবে। জওয়ান ছেলেদের বলছে, লোক বেশি হলে অল্প অল্প টাকা দিলে হয়ে যাবে, যে একটা গরু দিতেই হবে। কিন্তু এখন আলুতেই তো বেঁধে গেলাম, মাত্র 1 বস্তা হয়েছে। একটা বস্তা আলু হবে না, 1 বস্তা আলু হবে না। 25 কিলো করে 2 জনা দেন আলু, যে 1 বছর পরে 25 কিলো আলু দেব। আল্লাহ সেই গরিব আর রাখেননি, অনেক অনেক দিয়েছেন আল্লাহ, আর দিয়ে দেখেন আরো অনেক অনেক দেবেন, একটু একটু নয়, অনেক দেবেন আল্লাহ। মুসা নবী আলাইহিস সালামের জমানায় এক ব্যক্তি বড় গরিব মানুষ ছিল। এক বেলা হাফ পেটা খাওয়া হলে, আর হয়তো একদিন খাওয়া হতো না, 2 দিন ধরে খাওয়া হতো না। একদিন মুসা নবী তার বাড়ির পাশ দিয়ে যান, ওই লোকটা মুসা নবীকে ডেকে বলে, হে নবী মুসা, আল্লাহ পাকের কাছে আমার জন্য দোয়া করে দেন, আমি এই কষ্ট আর সইতে পারি না আল্লাহ। হে আল্লাহর নবী মুসা, আমি এক বেলা হয়তো হাফ পেট খাওয়া হলে, একদিন তারপর 2 দিন খাওয়া হয় না, আপনি আল্লাহর কাছে দোয়া করে দিন, আমার সারা জীবনে যা রুজি আমার আল্লাহ পাক দেবেন, যেন সব একবার এই রুজিগুলো দিয়ে দেন, একবারে সব রুজি যেন দিয়ে দেন। তো মুসা নবী দোয়া করলেন, আল্লাহ এই লোকটা সারা জীবনে যত রুজি দেবে সব একসঙ্গে দিয়ে দাও। কুমন্দের শুনে তাও কিছু কম, কিছু জব, কটা ছাগল, কটা উট এরকম দিয়েছে। তো মুসা নবী হচ্ছে এই লোকটা 1টা বছর হয়তো টেনে হিসেবে বাঁচবে, কারণ ও সারা জীবনের রুজি সব দিয়ে দিয়েছে। এই রুজি ফুরিয়ে গেলে আর একটা গমের দানাও পাবে না। তো দোয়া করে মুসা নবী চলে গেছে। 1 বছর পরে আল্লাহ নবী মুসা আবার ওই পথ দিয়ে যেতে 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 ওই লোকটার কথা মনে পড়ে গেল। তিনি চিন্তা করেন, একবার ওই লোকটার খবরটা নিয়ে যাই, নিশ্চয়ই ওই লোকটা আর বেঁচে নাই। মুসা নবী খবর নিয়ে গিয়ে দেখলেন বড় বড় বিল্ডিং বালাখানা, পাল পাল ছাগল, উট, দুম্বা, ঘোড়া, ফসল আবাদ সব ভরে গেছে চারিদিকে। আল্লাহর নবী মুসা বললেন, হে আল্লাহর বান্দা, তুমি ওই ব্যক্তি নও, তোমার সারা জীবনের সব পুঁজি আমি আল্লাহর কাছে দোয়া করে একসঙ্গে পাইয়ে দিয়েছিলাম। বলে, জি হুজুর, আমি সেই লোক। এই তুমি বেঁচে আছো এখনো? তোমার তো বেঁচে থাকার কথা না। ওই কত যা দিয়েছিল কদিন নাই, 1 বছর চলতো। বলে, হুজুর কথাটা ঠিক, তবে আল্লাহর সঙ্গে একটু ব্যবসা করে নিয়েছি। আল্লাহ পাক আমার সারা জীবনে রুজি যখন একসঙ্গে দিয়ে দিয়েছেন, আমি একটা অংশ আমার আল্লাহর পথে দান করে দিয়েছি। আর আমার আল্লাহ ওয়াদা করেছেন, বান্দা তুমি আমার পথে যা দেবে আমি তোমার 10 গুণ পাইয়ে দেব। তাই একটা অংশ দান করে দিলাম, দানে আল্লাহ 10 গুণ আমার কাছে দিয়ে দিলেন। দান থেকে আবার একটা অংশ দান করলাম, আবার আমার আল্লাহ 10 গুণ দিয়ে দিলেন। যত পাই আর তত একটা অংশ আল্লাহর পথে দান করে দিই, আর আল্লাহ তার 10 গুণ আমার কাছে পৌঁছে দেন। এই দান যত করি তত ধন সম্পদ বেড়ে যায়। একদম হাকিকি ঈমান নিয়ে দিয়ে দেখেন, হারগিজ ঠকবেন না। 70টা শয়তান ঘিরে রেখেছে। নবী পাক বলেছেন, কেউ যখন দান করার নিয়ত করে 70টা শয়তান তার ঘিরে ধরে তারে বাতাস করে, এই তুই অমুক দিন দিলি, তো অমুক দিনে দিয়েছিলি, তুই যদি এত দিস তুই শেষ হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি, তোর মাল কমে যাবে।
আর আল্লাহ বলছে যে শয়তান গরিব হওয়ার ভয় দেখায়, আর আমি আল্লাহ পাক বলছি তোরে ধনী বানিয়ে দেব আমি আল্লাহ। ও আমাদের রহমত আলী, রহমত আলী বলছে 2 কিলো ডাল দেবে, ডাল দেবে। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ কবুল করো আল্লাহ, তার ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও, বাড়ির মানুষদের হায়াতে বরকত দাও আল্লাহ, তার রুজি রোজগার অনেক বাড়িয়ে দাও গো মাওলা, আর তার আপনজনদের কবরগুলো রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। ফারহানা আর মাহির দুজনাই মিলে আর 1 বস্তা আলু দেবে। একটু জোরে বলেন না নারে তাকবীর। আল্লাহ পাক এদের দানকে কবুল করো আল্লাহ। দুটো বাচ্চা, দুটো বাচ্চা আল্লাহ, এই বাচ্চা দুটোর হায়াত দারাজ করে দাও আল্লাহ, অনেক অনেক লেখাপড়া শিখে বড় হবার তৌফিক দাও আল্লাহ পাক। আল্লাহ এদের আসমানি জিসমানি জমিনে কোনো বালা মুসিবত দিও না আল্লাহ, আমিন আল্লাহুম্মা আমিন। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, আল্লাহ ধন দৌলত দেন, তবে যদি সেই আল্লাহ রাস্তায় ব্যয় করা না হয় কেড়ে নিতেও বেশি সময় আল্লাহর লাগে না। তবে গরু একটা কিন্তু দিতেই হবে আজকে। আমি নওজোয়ান যুবকদের কাছে আমার দাবি, ও আকবর আলীর আব্বা মরহুম আমজাদ আলী, তার নামে বলছে 2000 টাকা দেবে। আর একটু জোরে বলুন না নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ বেটা দিয়েছে আল্লাহ, নুরুল আর শাহিম দুজনাই মিলে 15 কিলো ডাল দেবে। আর একবার বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আই রব্বুল আলামিন আল্লাহ এই নেকিটা নূরের খাঞ্চায় করে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ ওদের আপনজন আব্বার কবরে, মায়ের কবরে, দাদা দাদিদের কবরে, আপনজনদের কবরে পৌঁছে দাও আল্লাহ পাক তাদের কবরগুলো রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও আল্লাহ, এদের হায়াত দারাজ করো, এদের বাড়ির মানুষদের হায়াত দারাজ করে দাও আল্লাহ, আমিন আল্লাহুম্মা আমিন। 2 বস্তা হয়েছে আলু, ডাল আর কিছু লাগবে, যে ডাল কিছু লাগবে 5 কিলো কি 10 কিলো ডাল। দেখেন না ডালের তো খুব বেশি দাম মনে হয় না, 2-3 জনা 5 কিলো করে দিলেই তো আবার 15 কিলো বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের ঐতিহ্য, জলসা আপনাদের। এই যে জায়গায় বসে আছেন আগামী 1 বছর আল্লাহর কাছে দোয়া চাইবে ওই জায়গাটা। আল্লাহ আমার বুকে বসে হাদিস কোরআনের ওয়াজ শুনেছে, আবার তোমার জন্য দান করেছে। ভাই যাদের টাকা এই প্যান্ডেল তৈরি হয়েছে, যে নবী পাকের ওয়াজ মানে 1000-1.5 বার শুনেছেন, এটা জান্নাতের বাগান। ও সুবহানাল্লাহ, গোপনে একজনা বলছে 10 কিলো ডাল দেবে। আরে বলো না নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ ইদান কবুল করো আল্লাহ। দুনিয়াতে আল্লাহ তার নামটা গোপন রেখে দিয়েছে আল্লাহ পাক, কিয়ামতের মহাময়দানে তার গুনাহগুলো গোপন করে রেখে আল্লাহ তাকে গোপনে গোপনে তোমার জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও আল্লাহ। আল্লাহ দুনিয়াতে তার হায়াত দারাজ করে দাও গো আল্লাহ, তার রুজি রোজগার অনেক 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 বাড়িয়ে দাও আল্লাহ। 10 কিলো হয়েছে। এই 1 টিন তেল কেউ দিতে পারবেন? 1 টিন তেল এই এখান থেকে তো বেশি দূরে না, আমাদের টোনা এলাকাটায় দেখা হয়, কাঁচকলেও দেখা হয়। আমার বলবেন যে আপনি ওকে মাইকে চিল্লে বলে গেলেন এই 1 টিন তেল কি এই চালটা দিয়ে, এই ডাল দিয়ে আমার এত টাকার ক্ষতি হয়ে গেছে। একদম
মানে আল্লাহ পরীক্ষা করবেন, পরীক্ষা করবেন, সেটাও আপনার জন্য, আপনার উন্নতির জন্য, বরকতের জন্য পরীক্ষা করবেন। একটু সবর করতে হবে। তবে আরগিজ আমার আল্লাহ ওয়াদা খেলাফ করেন না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। কবরের ভিতরে মা রয়েছে, কবরের ভিতরে আব্বা রয়েছে। যে দাদু যে দাদিমা এত আদর করতো, আর বলবে না, একটা কাপড় চাইবে না, ওষুধ কিনে দিতে বলবে না, কিছুই চাইবে না। কবরে শুয়ে শুয়ে বলে, হে আমার ছেলেরা মেয়েরা, হে আমার নাতি পোতারা, তোদের সব দিয়ে এসেছি, কিছু সঙ্গে করে নিয়ে আসি না, আমাদের জন্য কিছু কিছু করে পাঠিয়ে দে, আমাদের কথা একটুখানি স্মরণ কর। একজনা নানার নামে 7 নম্বরে 1000 টাকা দেবে। জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই তো উপযুক্ত নাতি নানাজির নামে দিয়েছে 1000 টাকা। আল্লাহ বুক ভরা আশা নিয়ে দিয়েছে, যাতে তার নানাজি কবরের ভিতরে সুখে শান্তিতে থাকতে পারে। এ মাওলা গো, এই দানের নেকিটা নূরের খাঞ্চায় করে ফেরেশতা জিবরিল আমিনকে দিয়ে তার নানাজির কবরে পৌঁছে দাও, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমিন, আল্লাহুম্মা আমিন। রোজিনা বিশেষ একটু মানে অসুস্থতার মধ্যে আছে, 2 কিলো ডাল দেবে। দোয়া চেয়েছে, আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহ পাক যে উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ তার ব্রেনটাকে সুস্থ করে দিও, আল্লাহ ব্রেনটাকে সতেজ করে দিও। আল্লাহ তোমার নবী বলেছেন, as-সাদাকাতু তাসুদ্দু 70 বাবাম মিনাশ শাররি, একবার দান করলে 70 খানা মুসিবতের দরজা বন্ধ হয়ে যায়। আয় আল্লাহ পাক, তুমি কোন বললে সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ এ দান কবুল করে তার আল্লাহ মস্তিষ্ক সুস্থ করে দাও, হায়াত দারাজ করো আল্লাহ। দুই ভাই উপযুক্ত বেটা, নাড়ি ছেঁড়া বেটা, কলিজা ছেঁড়া বেটা, রক্ত চোষা বেটা, দুই ভাই মিলে 1000 করে 2000 টাকা তার মরহুমা আম্মা জানের নামে দিয়েছে। একটু জোরে জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ পাক এমন সন্তান যেন প্রতি মায়ের ঘরে ঘরে জন্ম নেয়। আল্লাহ মায়ের কথা ভুলতে পারেনি, দাদা দাদির কথা ভুলতে পারে না, নানা নানির কথা ভুলতে পারে না। আল্লাহ দিয়ে যায়, অকাতরে দিয়ে যায়। আল্লাহ মাওলা গো, এ দানকে কবুল করো গো আল্লাহ। যা তাদের আপনজন যারা কবরে গেছে, ওদের কবরগুলো রিয়াজিল জান্নাত বানিয়ে দাও। দুই ভাই 1000 করে 2000 টাকা দিয়েছে। আল্লাহ এর ওসিলায় তার আম্মা জানের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও গো আল্লাহ। তার কবরে জান্নাতের আলো বাতাস দিয়ে গুলজার করে দাও। জি, 9 জনা হয়েছে 1000 করে, আর একজনা এখনো 1000 টাকা বাকি আছে। তবে ইয়াং ছেলে যারা, নওজোয়ান যুবক, মরহুমা ফরিদা তার ভাই, এই ফরিদার নামে 1000 টাকা দেবে। জোরে বলুন নারে তাকবীর। মাওলা কবুল করো আল্লাহ। ভাই দিয়েছে, আল্লাহ এমন ভাই যেন প্রতি বোনের নসিবে হয়ে যায়। আল্লাহ পাক তার বোনের কবরটা রিয়াজিল জান্নাত বানিয়ে দাও গো মাওলা। আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ জান্নাতের আলো বাতাস সুগন্ধ দিয়ে গুলজার করে দাও। আল্লাহ যে দিয়েছে তার হায়াত দারাজ করে দাও, তার রুজি রোজগার বাড়িয়ে দাও। আল্লাহ সেলিম বলছে 1000 টাকা দেবো। আলহামদুলিল্লাহ বলুন না নারে তাকবীর, নারে তাকবীর।
মাশাআল্লাহ। একটা গরু দেখেন না, যারা জোয়ান ছেলে, 40 জনা জোয়ান ছেলে মিলে দিতে পারবে না? 700-800 করে টাকা দিলে মাশাআল্লাহ হয়ে যাবে, যদি 40 জনা হয়। জি, 600-700 করে টাকা দিলেও হয়ে যাবে এক এক জনা। 40 জনা যদি হয়, 1 বছর পরে দেবেন। নবী আমার বলেছেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। ঈমানদাররা যদি নিয়ত করে নেয়, এই নিয়ত করাটা আমল করার চাইতেও অনেক বেশি, আমলের চাইতেও ভালো। এখন নিয়ত করবেন, 1 বছর আপনার নামায় আমলে একটানা নেকি লেখা হবে, কলম উঠবে না। কেন? আপনি ভালো কাজের নিয়ত করেছেন, একটানা নেকি লেখা হবে। চাল মোটামুটি মাশাআল্লাহ যা হয়েছে খানিকটা চলার মতো। আলু মনে হয় 2 বস্তা, বস্তা 2 মনে হয় কি 3 বস্তা যা হবে, একজনা বলেন না। তবে মেন জিনিসটা হয়নি কিন্তু এখন, 1 টিন তেল আর একটা গরু। জি, তা একজন যে লোকটা নিয়ত করেছেন মোটেও দেবো না আমি তার বলছি, দেখেন না যে পেঁয়াজগুলো লাগবে সেই পেঁয়াজগুলো দিয়ে দেন না। আর এই ফাঁকে বলে রাখি, আর একজন আল্লাহর বান্দি যে অবশ্য তার সামর্থ্য অনুযায়ী তিনি বলেছেন, আল্লাহ তারে দান প্রয়াসকে কবুল করো, যা তেজপাতা লাগবে তেজপাতাগুলো সব দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমারে বান্দির হায়াত দারাজ করে দাও আল্লাহ। আল্লাহ তার এই প্রচেষ্টা, তার এই দানকে কবুল করো আল্লাহ। আল্লাহ তার আপনজনদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। একজনা আছেন পেঁয়াজ যা লাগবে সব দিতে পারবেন, আদা রসুন আছে, একজনা আদা একজনা রসুন, আবার একজনা দিয়ে দিতে পারেন আদা রসুন। সেদিন একজনা 3 বার দান করে জানেন, এক জায়গায় বসে 3 বার দান করে, তবে একটু একটু না, অনেক অনেক। সাহাবাদের খাসলাত আল্লাহর পথে দান করা। 1 টিন তেল না হলে 10 কিলো তেল, নাই 5 কিলো তেল, 5 কিলো তেল, 5 কিলো করে 2টো লোক দেন তেল। আসেন না, আল্লাহ পাক